হ্যালো প্রিয় খামারি ভাইয়েরা। তো ভিডিওটা করছে এই কারণে যে কমেন্টে আমার একটা বাংলাদেশি ভাই লিখেছে যে নতুন খামারি করেছি দাদা ভাই, তো আপনার ফোন নাম্বারটা দিবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ইউটিউবে ফোন নাম্বার দিলে পরে অনেকে ফোন করে ডিস্টার্ব করবে। তো আমি বলবো ভাই, তোমার যে নতুন খামার করেছো, তো কোনো অসুবিধা হলে পর সেটা আমার কমেন্টে লিখবে, আমি ভিডিওতে বলে দেবো, ঠিক আছে ভাই? তো ব্যাপার হচ্ছে, আমি যদি ইউটিউবে কোনো নাম্বার দিই ফোন নাম্বার, তো ফোন নাম্বার দিলে কি হবে যে আমাকে অনেকে ফোন করবে, ডিস্টার্ব করবে, কারণ তখন আমি কাজ করতে পারবো না, কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো কোনো সমস্যা হলে পর আমার কমেন্টে লিখবে, আমি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আমার ভিডিও দেখতে থাকবে, অবশ্যই মুরগি ভালো হবে। আজকে মুরগি দেখো ভাই, 37 দিন বয়স, 37 দিন বয়স, আজকে 2500 প্লাস। মুরগি গেট আপ দেখলে বুঝতে পারবে যে 37 দিন বয়সে কীরকম মুরগির গেট আপ, ঠিক আছে? মিথ্যে কথা বলবো না ভাই। আর যদি মনে করো যে আমি কি খাওয়াবো, মানে মুরগির প্রথম দিন থেকে কীরকম ওষুধ মেডিসিন খাওয়ানো হবে, যে কোন বিষয়ে, সেগুলো আমি সমস্ত কিছু ভিডিওতে বলেছি। এবং আর যদি কাউকে কোনো অসুবিধা হয় সেটা কমেন্টে লিখবে, আমি সেটা ভিডিওর মাধ্যমে জানাবো, ঠিক আছে? আর একটা ভাই কমেন্টে লিখেছে যে দাদা আমার পাখির গায়ে পশম উঠছে না, এবং ওদের মুরগি মানে ঝিমাচ্ছে। তো পশম উঠছে না, এটা আছে ইয়ারকি মারা হয়েছে, কারণ আমি চাইবো যে সেই ইয়ারকি মেরে যথেষ্ট আমি তাকে ভালো বলবো। সেই ইয়ারকি মেরেছে যখন তার কাজের প্রতি মন নেই, সেই কারণে ইয়ারকি মেরে কথাটা বলেছে। তো আর মুরগি ঝিমানোর মেন উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ একটা ভালো কথাই বলেছে যে মুরগি ঝিমাচ্ছে। মুরগি ঝিমানোর মেন উদ্দেশ্য হচ্ছে ওদের, দেখো যে অনেক সময় যে গাম্বোটা লাগে, এবং তারপরে ওই যে রানীক্ষেত, এইগুলো অনেক সমস্যা। এগুলো হলে পরে ওগুলো মুরগি ঝিমাই, তারপরে ঠান্ডা লেগে গেলে ঝিমাই, ইকোলাই হলে ঝিমাই। কোন কারণে ঝিমাচ্ছে সেটা মুরগি পেট ফেটে, মানে পেটটা চিরে দেখতে হবে, মরা মুরগি পেট চিরে দেখতে হবে যে কী করতে মুরগিটা ঝিমাচ্ছে, ঠিক আছে? যদি ইকোলাই মানে যে দুধি যে শরটা পড়ে না, দুধি যেরকম জাল দিলে সর পড়ে, ওরকম মুরগির পেটেও মানে সর পড়ে। এবং ওই ফুফড়া যেগুলো মেলায় দেখবা ছেলে পেলে মানে ফু দিয়ে ফুফড়া ওড়াই, ওরকম ধরনের ফুফড়া হয়। তো ওই রকম বিষয় হলে পরে দেখবা যে ইকোলাই হচ্ছে। আর ইকোলাই হলে পরে কী খাওয়াবে সেটাও আমি জানিয়ে দেবো, মানে এই ভিডিওর মাধ্যমে পুরো সমস্ত কিছু বলছি। তো ইকোলাই হলে খাওয়াবে, সবচেয়ে বড় কথা হচ্ছে তুতে নেবে 200 গ্রাম। কী বললাম? তুতে 200 গ্রাম, ভিনিগার 600 ml, ঠিক আছে? তুতে 200 গ্রাম, ভিনিগার 600 ml। তো 600 ml দিলে পরে হচ্ছে, আর বাদ বাকিটা আছে 1400 ml জল, 1400 ml না, ভুলেছে। জল নেবে তুমি আছে 1 লিটার 400, মানে 1400, যেটা বাংলা বলা হয় 1400। তো 1 লিটার 400 জল নিয়ে ওটা তুতে ভিনিগার একসাথে বোতলের মধ্যে ঢেলে দেওয়ার পরে সকালে 10টার দিক করবে, আর সন্ধ্যেবেলায় ওই জলটা খাওয়াবে লিটার প্রতি 5 ml। প্রথম দিন খাওয়াবে তুমি 4 ml করে, 4 ml থেকে 5 ml। এটা কখন খাওয়াবে বলছি, মুরগির যেদিন বয়স থাকবে 7 দিন থেকে শুরু করবে। যখন দেখবে মুরগিটা একটু কমজোরি আছে, তাহলে 3 ml দেবে, ঠিক আছে? ভিডিওটা বারবার গুরুত্বপূর্ণ শুনবে। 3 ml দেবে প্রথম দিন থেকে, যদি মুরগি বাচ্চা কমজোরি থাকে সবচেয়ে বেশি। আর যদি কমজোরি না থাকে, এই কলাইয়ের সংখ্যা একটু কম আছে, তখন খাওয়াবে 4 ml। 4 ml করে প্রথম ডোজ শুরু করবে। পরপর প্রথম দিন 4 ml, তারপর দিন থেকে 5 ml করে, 2 দিন, টোটাল হলো 5 দিন, ঠিক আছে? টোটাল 5 দিন এইভাবে ডোজ দিলে পরে ইকোলাই কেটে যাবে, এবং মুরগি আর ঝিমাবে না। মুরগি ঝিমানোর মেন উদ্দেশ্য ওইটা। আর যে ভাইটা আমার সঙ্গে মানে আর কি মাধ্যমে কমেন্ট করেছে যে মুরগি পশম উঠছে না, কী করব? তো মুরগিটা পশম ওঠার কোনো আমার জ্ঞান বুদ্ধি নেই, এটুকু আমি বলছি। তো আমি আর কি মাধ্যমে কোনো ভিডিও করি না, সবাইকে ভালোর জন্য ভিডিওটা করি, ব্যাস। আজকে এটুকু বলে রাখছি।
তো বাংলাদেশি ভাই যে ভাইটা আমাকে কমেন্ট করেছিল যে নাম্বারের জন্য, ভাই তোমার নাম্বারটা প্রয়োজন পড়লে লিখে দিও, আমি হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে কল করব, ঠিক আছে? কিন্তু আমার নাম্বারটা আমি দিতে পারছি না, দুঃখিত ভাই, ইউটিউবে। কারণ ইউটিউবে নাম্বার দিলে পরে অনেকে ফোন করবে, তখন আমার কথা বলতে যে সময় নষ্ট হবে অনেক, তখন আমি কাজ করতে পারবো না ভাই। তো এই জন্য বলছি তোমার নাম্বারটা আমাকে দেবে, আমি কল করব, ঠিক আছে ভাই? এই দেখো আমার মুরগির গেট আপ দেখে নাও, আজকে 37 দিন বয়স। তো আমি মুরগিটা আজকে তোলার কথা ছিল, তো আমি মুরগি তুলিনি, কারণ না মুরগি গেট আপ ভালো আছে। আমি চাইবো যে 40 দিনে মালটা তুলবো। 40 দিনে মালটা তুললে কী হবে, আমার খাটনি খাটনি কি যতটা খাটনি করেছি, এই 3 দিন রাখলে পরে মোটামুটি একটা প্রফিটই চলে আসবে। ঠিক আছে ভাই, রাখছি, নেক্সট টাইম ফের ভিডিও করবো।